তো কালকেই কিংবা এরকম সময়ে প্রায় ৭ জেলায় ১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে কালবৈশাখী ঝড়ের কারণে। কালকে বিকেলে কিংবা তার পরের দিনে কালবৈশাখী ঝড় কিংবা আকাশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। গত কয়েকদিন যাবৎ আকাশ মেঘলা থাকছে, কোনো সময় আংশিক মেঘলা থাকছে, একসাথে রোদও উঠছে। এতে করে গত কয়েকদিনের তাপমাত্রা যদি বলি, গতকালকে এবং পরশুদিন আমরা 34.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেয়েছিলাম। তার আগের দিন ছিল 35.1, যেটা কিনা এই মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। এই রোদ, আংশিক মেঘলা আকাশ এই থাকার কারণে কি হয়, যেমনটা রোদ আছে একই সাথে মেঘলা থাকলে তখন বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, এবং জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আমাদের অস্বস্তিকর গরম অনুভূত হয়, যেটা কিনা এবং সন্ধ্যার দিকে আকাশে মেঘ থাকলে, রাতের দিকে মেঘ থাকলে যেটা আমাদের রাতের তাপমাত্রা ঠিকমতো কমে না, যার জন্য রাত্রে আমরা ঘুমাতেও কষ্ট হয়। রাতের তাপমাত্রা আমাদের এখানে গত কয়েকদিনে 26.5, 27 ডিগ্রি, কোনো সময় 27 ডিগ্রিরও বেশি, যেটা কিনা রাত্রে আসলে ঘুমের জন্য বেশ কষ্টদায়ক। তো এই ধারাটা হয়তো আগামী কালকে পরশুদিন তাপমাত্রাটা কমে আসবে, কেননা কালকে বিকেলে কিংবা তার পরের দিনে কালবৈশাখী ঝড় কিংবা আকাশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, যার কারণে এই চলমান তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে আসবে। আসলে গতকালকে সিলেট, ময়মনসিংহ, তারপরে রংপুর, ঢাকা এই অঞ্চলগুলোতে বৃষ্টি হয়েছে এবং ভারী বৃষ্টিপাত, এবং আমাদের যদি আপনি ওয়েবসাইট দেখেন এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া ছিল। এবং গতকালকেই কিংবা এরকম সময়ে প্রায় ৭ জেলায় ১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে কালবৈশাখী ঝড়ের কারণে, এবং সেখানে বজ্রপাতে মানুষজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই অঞ্চলগুলোতে আসলে মানে কালবৈশাখীর সংখ্যাটা বেশি হয়। তো আমাদের এইখানে কক্সবাজারে কিংবা এই বাংলাদেশের দক্ষিণ পূর্বে কোণে সেখানে কালবৈশাখীর সংখ্যা কম হয়, সেখানে বর্ষার পরিমাণটা, বৃষ্টির পরিমাণটা বেশি থাকে। তো কালকে থেকে কিন্তু এখানে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যদি সেটা ভারী থেকে অতি ভারী হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই সতর্কবার্তাগুলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হবে। হালকা থেকে মাঝারি পরিমাণের বৃষ্টি হয়, সেটা আমরা জানাবো যে এই পরিমাণের বৃষ্টিটা হতে পারে। আর এখন আমাদের যে করণীয়, যেহেতু কালবৈশাখী ঝড়ে মানুষের মৃত্যুর সংখ্যা ঘটছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কালো মেঘ দেখলে, বজ্রপাতের শব্দ শুনলে আমাদের সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। বড় উঁচু গাছ যেগুলো আছে কিংবা বৈদ্যুতিক তার যেখানে আছে সেখান থেকে আমাদের সরে দাঁড়াতে হবে, কারণ বাতাসে সেগুলো পড়ে দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ঘটতে পারে। একই সাথে আপনার বাসার যে বৈদ্যুতিক লাইন যেগুলো আছে সেগুলোকে থেকে অবশ্যই দূরে থাকতে হবে, এবং যে যে যন্ত্রগুলো আছে, বৈদ্যুতিক যন্ত্র, টিভি, তারপর রাউটার, তারপর আরও যে যন্ত্রগুলো আছে সেগুলো থেকে প্লাগ অফ করে রাখতে হবে, কারণ বিজলিপাতের সময় এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এখনও লঘুচাপ সৃষ্টি হওয়ার মতো পরিবেশ সাগরে তৈরি হয় নাই, তবে কালকে থেকে কয়েকদিন, ৪-৫ দিনের মতো এরকম মেঘলা কিংবা হয়তো দিনে ১-২বার বৃষ্টিপাত হবে, সেখানে এরকম বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।